আসসালামু আলাইকুম। সবাই দেখুন আমার কিউট বেবিগুলা কি অবস্থা ওদের, মানে কি করতেছে দেখেন, কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে বা কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। তো এটা হচ্ছে আমার মানে পঞ্চম দিনের ভিডিও। তো এখানে যে দেখেন ওদেরকে কি সুন্দর করে রেখেছি বা হচ্ছে ওরা খাবার খাইতেছে, আবার কেউ ঘুমাইতেছে। দেখেন কি ঘুমটা এনে দিয়েছে ওরা, মানে এই যে দেখেন পাশে দিয়ে এগুলি যাচ্ছে, কোনো খবর নাই। পরে যেহেতু শরীরের উপরে পা পড়ছে তারপর লাফ দিয়ে উঠে গিয়েছে। তো যেটা লাফ দিয়ে উঠে গিয়েছে এটা হচ্ছে মুরগির বাচ্চা। আর এই যে মুরগির বাচ্চাটা যেটা আপনারা দেখছেন ডিম থেকে একদম রক্তাক্ত হয়ে গিয়েছে, আমি ভেবেছিলাম এটা মারাই যাবে। আলহামদুলিল্লাহ দেখেন এখন কত সুন্দর নাড়ুস নুড়ুস হয়েছে আর কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। মানে কালারটা কেমন যে একটু হয়েছে, মানে না কালো না একেবারে, এটা একটা কেমন কালার, এই যে দেখেন কালারটা মাঝামাঝি আছে। আর ওরা ভালোই আছে, ওরার কালারটা সুন্দরই হয়েছে। তো যেটাকে আমি একেবারে ভেবেছিলাম ও বাঁচবে না, একেবারে রক্তাক্ত অবস্থা বের করেছি। মানে আমি ইয়ে দিয়ে পিন দিয়ে যেহেতু ওদের ইয়েটা স্কিনটা খুলে দিয়েছি ইয়ের ডিমের, তখন এই যে দেখেন এখন ওর কালারটা এরকম আসছে বা এরকম হয়েছে। মাশাআল্লাহ এখন দৌড়াদৌড়ি করতেছে। তো ওই দিনটা আমি খুব ভয় পেয়েছিলাম যে এটাকে আসলে বাঁচানো সম্ভব হবে না। তো এখানে আমার হচ্ছে 3টি মুরগির বাচ্চা, ওই যে কর্নারে দেখতে পারতেছেন দুটো। তা আসলে কোয়েল পাখির কালারের সাথে আমার মুরগির কালারের বাচ্চাগুলি মিলে গেছে, যার জন্য অত বেশি একটা বোঝা যাচ্ছে না। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। তো ওদেরকে খাবার দিয়েছি, মেডিসিন দিয়েছি। আর যেই বাচ্চাটা হচ্ছে একটু গাড় বাঁকা ছিল, আলহামদুলিল্লাহ মেডিসিনের মাধ্যমে খুব সুন্দর মানে ঠিক হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ওইটা তো পঞ্চম দিন গেল। আর আজকে হলো মানে 8 দিনের দিনে, মানে 8 দিনের দিনে আজকে হচ্ছে আমি দেখেন কি অবস্থা, ওরা পটি করে খাবার ইয়ে করে। আমি এখানে হচ্ছে আমি আবার ওই যে যেই পেপারগুলি অর্থাৎ শপিংয়ের কিছু ইয়া ব্যাগ আছে যে ওইগুলি হচ্ছে আমি মানে বিছিয়ে দিয়েছি। তো এগুলি হচ্ছে ওয়ান টাইমের জন্য, আমার বাসাতে যেহেতু অনেক বেশি আছে এইগুলি, তো এই জন্য আমি হচ্ছে ভেবেছি এটা বিছিয়ে দিয়ে তারপর হচ্ছে যখন একটু একটু পটি করবে তখন হচ্ছে আমি এটা পাল্টিয়ে ফেলে দেব। তো এগুলো তো আর ইয়ে করবো না ওয়ান টাইমের মতো। তো আজকে হচ্ছে আমি আজকে 8 দিন চলতেছে, তো ভাবলাম যে ওদের এটা পরিষ্কার করার প্রয়োজন। নিচ্ছে যে টাওয়ালটা ওইটাও দেখেন একদম নোংরা হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে এখন আজকে এটা পুরাটাই উঠে ফেলবো, টাওয়াল থেকে শুরু করে। আর নিচে দেখেন যে পাটের বস্তাটা বিছিয়েছি ওইটা একেবারে মাশাল্লাহ পরিষ্কার। তো এটা যেহেতু পরিষ্কার, এটাকে আর কোনো কিছুই করতে হবে না। তো এখন আমি হচ্ছে এটার উপরে আমি আবারও যে ইয়েগুলো আছে শপিংয়ের যে ইয়েগুলো ব্যাগগুলো আছে এগুলি আমি আবার সুন্দর করে বিছিয়ে দিব। তো দেওয়ার পরে এখন হচ্ছে ওদেরকে তারপরে খাবার দেব, পানি দেব। পানি মেডিসিনের পানি শেষ হয়ে গিয়েছে, তো আমি মূলত ওদেরকে মানে মেডিসিন দিচ্ছি। 15 দিন পর্যন্ত আমি চালাই যাব। আর হচ্ছে দেখেন এখন চেঞ্জ করে তারপর হচ্ছে আমি মাঝখানে একটা অন্য কালার ইয়ে দিয়েছি যেন ওরা খাবারটা মানে খায়। আর দেখেন পরিষ্কার করার পরে হচ্ছে ওরা এক পাশে গিয়ে তারপর হচ্ছে দাঁড়িয়ে আছে আর আমাকে ভয় পাইতেছে। তো আমি হচ্ছে ওদেরকে খাবার দিয়েছি, তো এখন আস্তে আস্তে একটা একটা আসতেছে। তো এই দেখেন আস্তে আস্তে খাবার খাওয়ার জন্য ওরা আসতেছে। মাশাল্লাহ এটা হচ্ছে 8 দিন। তো পালকগুলি গজাইতেছে, আপনারা দেখতেছেন পালকগুলি উঠতেছে। তো সাদা কালারের যে কোয়েল পাখিগুলি আছে তো এগুলি মাশাল্লাহ পালকগুলো হইতেছে। আর এখানে হচ্ছে আমার কোয়েল পাখি 3 কালারের হয়েছে, অর্থাৎ সাদা কালারের হয়েছে, আর একটা হচ্ছে একটু ব্রাউন টাইপের এরকম, আর একটা মানে এক কালো ধরনের। তো যাই হোক মাশাল্লাহ দেখতে সুন্দর লাগতেছে। তার ভিতরে হচ্ছে দেখেন 3টা নাড়ুস নুডুস মুরগির বাচ্চা, ওরাও ওদের সাথে মিশে মিলে একাকার হয়ে গিয়েছে। আর ওই যে এক পাশে যে সাদা কালারের কোয়েল পাখিটা দাঁড়িয়ে আছে, তো এটা শুধু ঘুমাইতেছে। এটার কাজে হচ্ছে ঘুমানো, তারপর আবার ভয়ও লাগতেছে এটা ঝিমাচ্ছে এরকম মনে হচ্ছে। তো যাই হোক দোয়া করবেন ওদের জন্য। মাশাল্লাহ দেখতে কত কিউট লাগতেছে আলহামদুলিল্লাহ। দেখুন 8 দিনের দিনে আমার বাচ্চাগুলো পালক গজায় গেছে,
মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো আবার নতুন ইনকিউবেটারে আমি ডিম দিয়েছি, আপনারা দোয়া করবেন যেন আগের মতো আমার ভুল না হয়। তো ইনশাল্লাহ আমি দেখাবো কখন কি হয় বা আপনাদেরকে জানাবো। আর দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।